গাইস, এটা মনের বাড়ির পিছন সাইডটা, আর এখানে অনেক শাকসবজি চাষ করে। আর একসময় এখানে প্রচুর কুকুর বাঁধা থাকতো, সবাই ঢুকতে পারতো না। আর এখন যেহেতু সেই বাড়ি যে আগে এই বাড়িটা করছে, হুমায়ুন কবির, অনেকে মাল্টা কবির বলে, সে যখন ছিল তখন কুকুর পুষতো। আর এখন যেহেতু নাই, এখন সবার হাঁটার স্থান হয়ে গেছে। আর এই দেয়ালটা ভেঙে ফেলছে কেন এরকম? এইখান, ও বাবা, এইখান দিয়ে আবার আর একটা পথ করছে। তো পথ না, এটা ঘের করছে, কে করছে? তো যাই হোক, এই তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি গাইস। আর এক সময় এখানে আমরা সাইকেল প্র্যাকটিস করছি, তামিম। এখানে এই রোডে সাইকেল চালাইছি, তখন তো তোমার ঢং ছিল, তখন বলছি যে চালাও চালাও, তখন তুমি চালাও নাই। মেইনলি শেখার জন্য আসছিল তুমি আর বড় পানি জাস্ট কি বলে ওই সুন্দর সুন্দর ছেলেরা হেঁটে যেত না, ওদের একটু দেখতাম। শুনছেন গাইস, সুন্দর সুন্দর ছেলেদের আমি তো ওইটার জন্যই আসতাম। আর একটু বলতো, বল ক্যামেরার সামনে বল। যাই হোক, অনেকক্ষণ ধরে শালগম গাছ লাগাইছে, কত বড় বড় হয়ে গেছে দেখ। মানুষের এরকম জমিনে নজর দিতে হয় না। সত্যি একটা কথা বলি, আমি না জীবনে কোনো চুরি করিনি। চুরি করে খুব ইচ্ছা যে চুরি করে একটু পিকনিক খাই, কিন্তু চুরি করতে গেলেই না ভয় লাগে, বুকের ভিতরটা দপদ দপদ করে। কি একটা অবস্থা। শুনি আমার মামিদের, শুনি যে হাঁস চুরি করে পিকনিক খাইছে, একসময় শুনছি। তারপরে হচ্ছে গিয়া মুরগি চুরি করে খাইছে ভাই, কেউ কেউ তো ছাগল গরুও জবাই দিয়ে খাইছে। গরু গরু নিজের চাচার গরু নিজে চুরি করে পিকনিক খাইছে, এমন অবস্থা। মানে এদের কলিজা কত বড় আর আমাদের কলিজা একটু মোটা।